হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে দেখুন, বেগুন আর কাঁচা আমের চাটনি বানাবো। আর এই যে মেয়ে স্কুল থেকে চলে এসছে, ভাত খাইয়ে দিয়েছি। আর কাঁচা আমের মিষ্টি চাটনি বানাবো। দিয়ে একটাই বানাবো, বেশি বানাবো না। কেটে দেবো। বাবা কষা হয়ে গেছে, অমনি করে হাত কেটে যাবে। আমার এমনি হাত কেটে গেছে। এই যে বড় চাকু দিয়ে এই যে কেটে গেছে, দিয়ে এমন কেটেছে কি আর বলবো, রক্তই বন্ধ হচ্ছিল না। দিয়ে এই যে এইগুলো বানাবো, চাটনি বানিয়ে নেবো আর বেগুনের সবজি বানাবো। সবজি বা যে দেখি এখন কেটে রাখি, তারপর চিন্তা ভাবনা করবো কি বানানো যায়। এই যে কুচি কুচি করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক না? আর কি করবো, আর যা গরম পড়েছে, প্রচুর গরম। এই যে কেটে দেখুন, কেটে নিই, তাড়াতাড়ি করে কুচি কুচি করে দিই। তারপরে কুকারে ভাত চাপিয়ে দেবো। কেন আমার মেয়ে কুকারের ভাত খাবে। কালকে রাত্রে ভাত বানিয়েছিলাম, দিয়ে ও আমার ঝরঝরে ভাত বেশ ভালো লাগছিল। দিয়ে বললাম, মা আজকেও আমি ওই ভাতটাই খাবো। তো ভাবছে হয়তো খাস চালের ভাত। আমি বললাম, না না, এমনি ওই চালের ভাত। দিয়ে ওর খাস চালের ভাত খুবই ভালো লাগে, ওর বাবা থাকতে খেত, সেটা নয়। দিয়ে তখন আমি বললাম ওই ভাত দিয়ে যাচ্ছি, এবার কুকারের ভাত বানাবো, ও খাবে, ওর ভালো লাগবে। বেগুনটা দেখছি কি করা যায়। একটু বেগুন আছে, কেন বেগুনটা আবার বীজ হয়ে যাচ্ছে। আর বেশি বীজও হয়ে গেলে ভালো লাগে না। বেগুনের বীজ ছিল না, কিন্তু এই যে দেখুন, এতে এতটা আম হয়েছে। হ্যাঁ, আর এই যে বেগুন বীজটা অনেক আছে, ওই জন্য এই যে 2 ভাগ করে দিই, তারপরে চটচট করে হয়ে যাবে। বীজটা না মেন, বীজটাই হচ্ছে। আর বীজটা খেলে অ্যালার্জি, কী বার করবো এটাই চিন্তা। বীজকে যদি ফেলেই দিই, অর্ধেক অংশ তো বেরিয়েই যাচ্ছে, ঠিক না? কি করব না করব, এখন অনেক চিন্তা ভাবনা রয়েছে। ব্যাস কিছু না, আপনারা সবাই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। আর কি বলবো, এছাড়া আমার কাছে কিছু বলার নেই। এই যে কাটাকুটি হয়ে গেছে, বেশ টাটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।